শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেটা অনেক সময় আমার ছাত্রছাত্রীরা আমাকে কোশ্চেন করছে বিভিন্ন সময়ে। সেই বিষয়টা হচ্ছে যে কিভাবে অ্যাডজেক্টিভ আর নাউনটা আমরা ফাইন্ড আউট করব। বিষয়টা একটু ক্লিয়ার করি তোমাদেরকে, তোমরা একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবে। বন্ধুরা, অ্যাডজেক্টিভকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ নাউনকে যখন ডেসক্রাইব করে, অর্থাৎ যে শব্দ নাউনের আগে বসে নাউনকে ডেসক্রাইব করে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর নাউনটা হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামটা হচ্ছে নাউন। তা এখন কি করে সেন্টেন্সের প্রয়োগে আমরা কিভাবে বুঝবো কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ? তোমাদের একটা বুদ্ধি শেখাই দেয়। সেটা হচ্ছে কি, যে শব্দটাকে তোমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন না অ্যাডজেক্টিভ, তুমি ওই শব্দটার শেষে ওই শব্দটার পরে একটা নাউন বসাইবা। যদি অর্থ হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অর্থ না হলে নাউন। আমি আবার রিপিট করি, যে শব্দটাকে নাউন বা অ্যাডজেক্টিভ নিয়ে তুমি চিন্তায় আছো, কনফিউশন আছে, ওই শব্দের পরে তুমি একটা নাউন বসাইবা। যদি অর্থ হয়, না কোনো শব্দের পরে অর্থ বসাইলে যদি মিনিংফুল অর্থ হয় তাহলে বুঝতে হবে যে ওই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি অর্থ না হয় সেটা নাউন। খেয়াল করে দেখো, হি ইজ অ্যান এডুকেটেড ম্যান। বন্ধুরা, এডুকেটেড কথার অর্থ কি? শিক্ষিত। তা এখন ম্যান তো আছেই, কেমন মানুষ? শিক্ষিত মানুষ। তাহলে ম্যানটাকে ডেসক্রাইব করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আবার দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বন্ধুরা খেয়াল করো, সততা একটা সর্বোৎকৃষ্ট পন্থা। এখন অনেস্টির পরে যদি আমি কোনো নাম লিখি, যেমন অনেস্টি ম্যান, সবাই বলো তো অনেস্টি ম্যান, এর অর্থ হয়? অর্থাৎ এই শব্দটার পরে একটা নাউন বসাইলাম ম্যান, কিন্তু দেখাইলে এটা অর্থ হলো না। অনেস্টি ম্যান এটা হলো না বলেই এটা হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে নেমিং ওয়ার্ড। আবার দেখো, হি ইজ ভেরি টকেটিভ, সে খুবই বাচাল। টকেটিভের পরে কিন্তু কিছু নাই, কিন্তু আমি এটা দিয়ে দেবো, টকেটিভ ম্যান। আমি মনে করি এখানে একটা লিখলাম ম্যান বা বয়, তাহলে এটা কিন্তু অর্থ হচ্ছে। তখন আবার অবশ্যই এখানে একটা এ দেওয়া লাগবে, যেহেতু এখানে নাউন বসছে। তাহলে খেয়াল করো, টকেটিভ ম্যান অর্থাৎ বাচাল মানুষ, তাহলে এই ম্যানটা বসাইলে অর্থ হচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে বন্ধুরা? আবার নিচের দিক দেখো, দিস ইজ হিজ কাইন্ডনেস, দিস ইজ হিজ কাইন্ডনেস, এটা তার দয়া। এখন এই কাইন্ডনেসটা তোমরা বলো তো, এটা নাউন না অ্যাডজেক্টিভ? আচ্ছা, কাইন্ডনেসের পরে আমি লিখবো ওটা বয়, কাইন্ডনেস বয়, দয়া বালক। অর্থ হয়? অর্থ হয় না, এই জন্য এটা নাউন। আর অর্থ হলে হতো কি? অ্যাডজেক্টিভ। এইভাবে আরও কিছু ভিডিও তোমরা পাবে বিভিন্ন সময়ে, তোমরা এগুলো খেয়াল রাখবে, ইনশাল্লাহ তোমাদের গ্রামারের বেসিকটা ডেভেলপ হবে। আজ এই পর্যন্তই।